আমাদের খামারে লেয়ার মুরগির বাচ্চাগুলোর বয়স আজকে 7 দিন চলে। 7 দিন বয়সের সময় আমরা মুরগিগুলোকে পিএইচ ব্যবহার করছি। পিএইচ মুরগির হজম শক্তি বাড়ায় এবং পানির সাথে যদি আপনি মুরগিগুলোকে পিএইচ ব্যবহার করেন, এর ফলে কিন্তু আপনার খামারের মুরগিগুলোর পায়খানাজনিত সমস্যা অনেকটা সমাধান হয়ে যাবে। আপনি পিএইচটা 7 দিন থেকে যেকোনো বয়সের মুরগিকে ব্যবহার করতে পারেন। 7 দিন বয়সে আমাদের খামারের মুরগির বাচ্চাগুলোর গ্রোথ কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর দেখা যাচ্ছে। এই মুরগির বাচ্চাগুলোকে আমরা প্রপারলি ভ্যাকসিন শেষ করার পরবর্তী সময় অর্ধশতাধিক মুরগি বিক্রি করে দিব। আপনারা অনেকেই আমাদেরকে কমেন্টে প্রশ্ন করেছেন যে লেয়ার মুরগির বাচ্চা কি অন্যান্য মুরগির বাচ্চার মতোই সচরাচর ব্রোডিং করতে হয়? আমরা কিন্তু ব্রোডিং পদ্ধতি নিয়ে অনেকগুলো ভিডিও দিয়েছি। এই মুরগির বাচ্চাগুলোর বয়স যেহেতু আজকে 7 দিন চলে, আমি কিন্তু প্রতিদিনই এই মুরগির বাচ্চাগুলোর আপডেট দিয়ে থাকি। এমনকি ১ থেকে ৬ দিন পর্যন্ত আমরা মুরগির বাচ্চাগুলোকে কিভাবে ব্রোডিং করেছি সেই বিষয়গুলো কিন্তু পূর্বের ভিডিওতে আমি তুলে ধরেছি। যারা সেই ভিডিওগুলো দেখেন নাই, আপনারা চাইলে কিন্তু এই মুরগির বাচ্চাগুলোকে আমরা ঠিক কিভাবে ব্রোডিং করেছি সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন। যদি আপনি অভিজ্ঞতা অর্জন করতে পারেন বা ভিডিও দেখে কিছু বুঝতে পারেন, তাহলে আপনি ভবিষ্যতে ব্রোডিং সম্পর্কে বুঝতে পারবেন। ব্রোডিং সম্পর্কে বুঝতে পারলে শুধু লেয়ার মুরগি কেন, আপনি যেকোনো জাতের মুরগির বাচ্চা খুব সহজেই ব্রোডিং করে বড় করতে পারবেন। মনে রাখবেন, আপনি যদি শূন্য থেকে বাচ্চাকে বড় করতে পারেন, তাহলে আপনি খুব সহজেই লভ্যাংশের হার বৃদ্ধি করতে পারবেন এবং আপনার খামারে লভ্যাংশের হার বের করতে পারবেন। আপনার সফলতাকে আপনি খুব কাছ থেকে দেখতে পারবেন। তবে হ্যাঁ, মুরগি পালনের ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে মুরগির ভ্যাকসিন। আপনি যদি প্রপারলি ভ্যাকসিন না করতে পারেন, তাহলে কিন্তু আপনার মুরগির বাচ্চা যেকোনো সময় মারা যেতে পারে। যেকোনো রোগে আক্রান্ত হয়ে মারা যেতে পারে। তাই চেষ্টা করবেন মুরগি পালন শুরু করার পূর্বে অন্তত মুরগির ভ্যাকসিন কিভাবে করতে হয় সেই বিষয়ে ভালোভাবে জেনে নিবেন। তাহলে আপনি মুরগির খামার করে খুব সহজেই সফলতা অর্জন করতে পারবেন। যারা পূর্বের ভিডিওগুলো দেখেন নাই, আমি বলব আপনি চাইলে আমাদের পেজ থেকে লেয়ার মুরগির একটি প্লেলিস্ট সেভ করা রয়েছে। সেখান থেকে সবগুলো ভিডিও দেখে মুরগির ব্রোডিং সম্পর্কে ভালোভাবে জেনে নিতে পারেন। আজ এই পর্যন্তই। পরবর্তী আপডেট দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।